Al Huda Academy, Islamic Learning and Researching Institute. মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আছেন ভালো? কেমন আছেন? এই আছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? আলহামদুলিল্লাহ। আছে, মোটামুটি আছে। রোজা রাইখা খুব টায়ার্ড। ওয়ালাইকুম। মাহমুদ ভাই একেবারে সবার আগে হাজির থাকে প্রতিদিন। আলম ভাই তো কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন আপনি ভাই? এই যে আপনার দোয়া চলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ, জি আপনার বাসায় আছে, পরিবারের সবাই ভালো? আলম জি, ভাই, আলহামদুলিল্লাহ সকলে ভালো। আপনার পরিবারে কয়জন? আমার 2 মেয়ে, আর আমরা 2জন, দুই মেয়ে, 4জন। 4জন। বাপ মা আছে? আছে, বাবা মা আছে। বাবা মা আমার এখানে থাকে, এখন বাড়িতে গেছে। আমার বাবা আবার অসুস্থ, ওপেন হার্ট সার্জারি হয়েছে, এই জন্য গ্রামের ও বাড়িতে গেছে। আচ্ছা, আমার কাছে থাকে আর কি, আপাতত নাই। আল্লাহ সুস্থ রাখুন, সুস্থ করুন। No, no. Take your book, take your book, take your book. Listen to me. Shan, why not listen? Go and take this book. Yeah, stop. রাষ্ট্রপতি কে হয়েছে? কি ভাই? আয়নন ভাই, রাষ্ট্রপতি জি কে হয়েছে? বলেন, বুঝতেছি না। রাষ্ট্রপতি কে হয়েছে? না, রাষ্ট্রপতি তো এখনো ফাইনাল করেনি, হয়তোবা এখনো বলতে পারতেছি না যে আসলে কাকে দেয়। তবে যতটুকু আমাদের ধারণা, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে দিতে পারেন। শিওর না, এমনি শুনি আর কি, যে ওনাকে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তাকে আসসালামু আলাইকুম ডক্টর রহমতুল্লাহ। খন্দকার মোশাররফ হোসেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, দেখা গেল সম্ভবত নেট প্রবলেম, যার কারণে আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আলা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
اللهم بارك على وبارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير علينا بالخير رب اشرح لي صدري اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقهوا قولي আমাদের গতকাল ক্লাসে ৩৬ নম্বর আয়াত থেকে সূরাতুন নাবার ৩১ নম্বর আয়াত থেকে ৩৬ নম্বর আয়াত পর্যন্ত হয়েছিল। যে ৩১ নম্বর আয়াত থেকে শুরু করি, একজনে শুনেন। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا জি আব্দুর রহমান ভাই, আবার একটু বলি। إن للمتقين مفازا মাফাজ ঝাটা ছিটিয়ে যাবে একটু। জি مفازا ছিটিয়ে জিমের মতো শোনা যাচ্ছে। মাফাজা مفازا মাফাজা জি সম্পূর্ণ একটা আবার বলি আব্দুর রহমান ভাই। إن للمتقين مفازا জি মাশাআল্লাহ, ঠিক আছে। পরে আয়াত একজনে বলি। أعوذ بالله من الشيطان আমরা পড়েছিলাম আ উ বললে হামজা হয়ে যায়, আইন বলতে হবে আ উ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حدائق وأعنابا জি আবার বলি। حدائق حدائق وأعنابا এই যে নুন আলিফ যখন না, এক আলিফ টান আছে, এই নুন আলিফ যখন না, এতে টান হয় নাই। আবার বলি। حدائق وأعنابا একটু খেয়াল করবো ইনশাল্লাহ। আবার
حدائق وأعنابا জি আসমান ভাই আবার حدائق ও না ونعما হয়ে গেছে ও আ গেল কোথায় হামজা গেল কোথায় ও আ আ তো হয়নি যারা বলতে একবার حدائق وأعنابا জি মাশাআল্লাহ এবার সুন্দর হয়েছে حدائق وأعنابا حدائق وأعنابا পরবর্তী আয়াত একজনে বলি সবার বলতে হবে কেউ গ্যাপ যেতে পারবো না যদি আয়াত যে পর্যন্ত পড়া হয়েছে এই পর্যন্ত যদি শেষ হয়ে যায় তাহলে আবার শুরু থেকে শুরু করব সবার প্রত্যেকের বলতে হবে পড়া শুনাইতে হবে জি পরবর্তী আয়াত একজনে বলি যেটা মার্ক করা আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكواعب أترابا জি বেনজি ভাই আবার একটু বলে ভালো হয় وكواعب أترابا শব্দটা পৃথক হয়নি এখানে দুইটা শব্দ ওয়াকাওয়াইবা আর একটা হচ্ছে আতরবা জি وكواعب أترابا জি মাশাআল্লাহ ওয়াকাওয়াইবা আতরাবা وكواعب أترابا পরের আয়াত একজনে বলি বলেনি কে কে দিহাকো আমি বলবো ওস্তাদ আবার বলবো না আপনার কাছে পরে আসবো বাকিদের কাছে আগে শুনে নি প্রত্যেকের পড়া শোনাতে হবে তার মানে আমাদের চর্চা করা হয় না একটু এই এখানে দুইটা শব্দ রমজান মাসে যদি আমরা কোরআন শরীফ একটু পেছনে একটু সময় দিতে না পারি কঠিন কিছু না সমস্যা হলে বানান করে বলার অনুমতি আছে যদি কেউ সমস্যা হয় ওস্তাদ আমি করবো রিডিং না আপনি তো বলছেন একবার স্যার বলুন আমি করি জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأسا دهاقا জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে وكأسا دهاقا পরবর্তী আয়াত একজনে বলি জি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يسمعون فيها لغوا ولا كذابا জি নিশাদ ভাই আবার একটু বললে ভালো হয় لا يسمعون فيها لغوا ولا كذابا জি মাশাআল্লাহ
لا يسمعون فيها لغوا ولا كذابا لا لا يسمعون فيها لغوا ولا ولا كذابا ولا كذابا জালটা নরম হবে কিযাবা كذابا পরবর্তী আয়াত একজনে বলি আলম ভাই মিউটে আছেন জি বলা জি। যাবে ইনশাআল্লাহ। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزاء من ربك عطاء حسابا জি আলম ভাই আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ি তাহলে আরেকটু সুন্দর হবে সবার জন্যই বলতেছি যেমন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা এভাবে পড়লে ভুল ঠিক হওয়ার আছে, আরেকবার সম্ভাবনা দিন। খুবই কম জি আলম ভাই আবার বলি আরেকবার দিন। টানগুলো ঠিক থাকবে গুণাগুলো ঠিক থাকবে জি جزاء من جزاء من ربك عطاء حسابا জি মাশাআল্লাহ আগের থেকে এবার অনেকটা ঠিক হয়েছে আরেকবার বলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ আবার جزاء من ربك عطاء حسابا জি মাশাআল্লাহ এরকম আমরা একটু বাসায় বসে চর্চা করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তেমন কঠিন কিছু না ওই যে প্রথমবার একটু বেশি ত্রুটি ছিল এরপর একটু কমে যে এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে পড়লে কোনো কিছু কঠিন মনে হবে না ইনশাআল্লাহ একটু আমাদের চেষ্টা থাকতে হবে আমরা যেহেতু শুরু পর্যায়ে নাজেরা আমাদের এই অনেক সহজ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের এই 36 নম্বর আয়াত পর্যন্তই ছিল আমরা সামনে পড়বো আরেকটা কথা শুনে রাখি সেটা হচ্ছে প্রত্যেকের পড়া শোনাতে হবে যেমন এই যে আজকে 36 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়ে গেছে এখনো যারা বাকি আছে তাহলে তাদেরকে আমি আবার শুরু থেকে ধরবো এই জন্য সবাই প্রিপারেশন নিয়ে আসবে ইনশাআল্লাহ পড়া অবশ্যই শোনাতে হবে আপনি যদি পড়া না শোনান তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনার পড়া হচ্ছে কি হচ্ছে না আপনি কি পড়তে পারতেছেন নাকি পারতেছেন না গ্যাপ দেওয়ার কোনো অপশন থাকবে না প্রত্যেকেরই পড়া শোনাইতে হবে এখানে তো সব আয়াত পড়া ধরতেছি মাত্র এক আয়াত সব আয়াত পড়া ধরলে সময়ের সাথে হবে না আবার সামনে পড়া দিতে পারবো না আমরা একটু অল্প যেহেতু অল্প অল্প করে পড়া দেওয়া হচ্ছে 5 আয়াত করে 6 আয়াত করে একটু চেষ্টা করলে পারা যাবে তেমন কঠিন কিছু না প্রয়োজনে আমরা বানান করে পড়বো আর আমি তো বলেই দিয়েছি যে বানান করে পড়লে আমাদের জন্য সুবিধা হবে যদি গতকালকে এই আয়াতটা পড়াই দিছি যদি একটা এইভাবে পড়া হতো ওয়া জবর ওয়া কাফ হামজা জবর কা ওয়া কা সিন আলিফ দুই জবর সাং ওয়া কা সাং এটা এই 2-3 বার পড়লে ওয়া কা সাং হয়ে গেল দাল যে দিহা আলিফ জবর হা দিহা অফ আলিফ দুই জবর কন দিহা কন
অফ করিলে দিহা ক ওয়াকা সাং দিহা ক, এভাবে যদি 2-3 বার একটা আয়াত পড়া হয় তাহলে তো কোনো ভুল হওয়ার কোনো কথা না, আমার মনে হয় না। এখানে যে কজন আছেন কেউ এতটা দুর্বল না যে 2-3 বার পড়ার পরে ভুল যাবে। আর বানান করে আমি তো ক্লাসের মধ্যে পড়ায় দিই, এতে আপনাদের তো অনেক সহজ হওয়ার কথা। একটু মেহনত করতে হবে, একটু সময় দিতে হবে। রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা অল্পতে অনেক বরকত দান করবেন ইনশাআল্লাহ। আমরা একটু চেষ্টা করব। আর যদি মনে করি যে রমজান মাস, এতদিন তো শয়তানের দোষ দিতে পারছি, এখন কিন্তু শয়তান নাই, শয়তান কিন্তু আল্লাহ তাআলা বন্দি করে রাখছেন। এখন হচ্ছে আমাদের আমাদের নিজেদের দোষ, নিজের অবহেলার কারণে নিজেরাই পড়তে বসি না। রমজান মাসে একটু সময় হবে, অবশ্যই হবে, এটা সবারই হয়। সেহরির আগে, সেহরির পরে, যে কোনো সময় 5-10 মিনিট সময় দিলে হয়ে যাবে। এটার নিয়মটা হচ্ছে কি, দেখা যায় ট্রেন আছে না, ট্রেন যেটাকে রেলগাড়ি বলি, এটা হচ্ছে এরকম কিছু একটা সিস্টেম যে ইঞ্জিন অফ করার পরেও 2-1 কিলো চলে। কারণ শয়তানে আমাদেরকে এরকম ভাবে তাদের আয়ত্ত করে নিছে, শয়তান তো চলে গেছে কিন্তু আমাদের ওই গতিতে এইভাবে আমরা চলতেছি। নফসের সাথে একটু জিহাদ করতে হবে, অল্প একটু কিছুটা চেষ্টা, কোনো কিছু এই মেহনত ছাড়া, চেষ্টা ছাড়া সাধন করা সম্ভব না। তো আল্লাহ তাআলা বান্দার চেষ্টাটাই দেখবেন, এটা হচ্ছে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস, যে চেষ্টা করা, মেহনত করা। পারা না পারা এটা হচ্ছে আল্লাহ দান করবেন, এটা আমি চাইলেও পাবো না, আমি চাইলেই পারবো না, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত দান না করবেন। এটার জন্য দোয়া, মেহনত, চেষ্টা, এই 3টা জিনিস থাকতে হবে। যে আজকে তাহলে আমরা পড়া শুরু করি। আমরা 37 নম্বর আয়াত থেকে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم র বা জবর রব, রব বা সিনজের বিস, রব্বিস। এই যে একটা শব্দ হয়ে গেল, এর মধ্যে তো কোনো ভুল যাওয়ার কোনো কথা না। এবং আগামীকালকে যদি পড়া দিতে বলি তাহলে তো কোনো ভয় থাকার কথা না। রব্বিস প্রয়োজনে বানান করে পড়া দিলেও দিতে হবে, রিডিং যদি সমস্যা হয়, কঠিন মনে হয়, বানান করে দিতে পারেন, প্রত্যেকের পড়া দিতে হবে। সিন জবর সা, মিম খারা জবর মা, সামা, ওয়াও খারা জবর ওয়া, সামাওয়া, তাজের তি, সামাওয়াতি, রব্বিস সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা রা জবর আর, ওয়াল আরদ, দজের দি, ওয়াল আরদি। এই দতটা যদি পাতলা করি তাহলে হয়ে যাবে দাল, আর মোটা করলে হবে দত। যেমন যদি দাল দিয়ে হয় বলি অল আর দি, দাল হয়ে গেল, স্পষ্ট ভাবে দাল হয়ে গেছে এখানে। যদি এরকম ভাবে যদি আমরা পড়ি তাহলে অনেক মারাত্মক গুণ হবে, এটা মোটা করতে হবে। ওয়াল আর দি, ওটা স্বাভাবিক ভাবে উচ্চারণ হবে। র মোটা হবে না পাতলা হবে?
মোটা হবে র সাকিনের ডাইনে জবর জবর আছে আছে। জবর আছে, তাহলে রটা মোটা হবে, দ মোটা হবে। আর প্রথমে যে রটা আছে এই রটা মোটা হবে না পাতলা হবে? রব্বিস সামা, এই রটা রটা মোটা হবে এটাও মোটা হবে, জবর আছে। রর সাথে জবর আছে, যার কারণে মোটা হবে। মোটা হবে জবর বা পেশ থাকলে মোটা হয়, জের থাকলে পাতলা হয়। পাতলা হবে ভারী হয়। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, রব ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, আলিফ আলিফ জবর মা ওয়া মা, ওয়া মা বা ইয়া জবর বাই, বায়া জবর নুন জবর না, নুন জবর না বাইনা, বাইনা হা পেশ হু, হাফেজ বাইনাহু, বাইনা মিম র জবর মার, মিম বাইনাহুমার, বাইনাহুমা ওয়া মা বাইনাহুমার, رب السماوات والأرض وما بينهما রব راح زبر راح، ميم كرا زبر ما، মিম খারা জবর راح ما، ننذرني رحماني، রহমানি وما بينهما الرحمن، রহমানি رب السماوات والأرض وما بينهما الرحمن، رب السماوات বাইনাহুমা লাম আলিফ জবর লা, আলিফ জবর লা ইয়া মিম জবর ইয়াম, মিম জবর ইয়াম লা ইয়াম, লা ইয়াম লাম জের লি, লাম জেরলি লা ইয়ামলি, কাপ ওয়াও পেশ কু, লা ইয়ামলিকু, নুন জবর না, লা ইয়ামলিকুনা, رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون
رب লিখো না হবে, এখন আমরা অফ করিনি। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, হাজের খি, তো আলিফ জবর ত, ফি ত, বা আলিফ দুই জবর বান, খিতাবান, অফ করিলে, খিতাবা, আয়াতটা যেহেতু বড়, আমরা দুইটা ভাগে ভাগ করে পড়ব। আমরা অফ করার নিয়মের মধ্যে পড়েছিলাম, আয়াতের চিহ্ন ব্যতীত যদি অফ করতে হয় তাহলে অফ করার পরে পিছনে এক শব্দ বা দুই শব্দ পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। এখানে আমরা দুইটা ভাগ করে নিব, এখানে আমরা একটা অফ করব, পরবর্তীতে আবার এটার সাথে পড়ব। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, বলি সবাই। এবার পিছনে এক শব্দ বা দুই শব্দ, শব্দটা যেহেতু বড় এখানে ওয়ামা এখান থেকে মিলাইতে পারি, বাইনা হুমার এখান থেকে মিলাইতে পারি। ওয়ামা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যতটুক মার করা আছে এতটুক শোনানো যাবে? একজনের শোনাই। ওমা জি আব্দুর রহমান ভাই। وما بينهما الرحمن لا يملكان منه خطابا আবার বলি, وما بينهما الرحمن لا লাতে একটা يملكان টান হবে না, লাম আলিফ জবর লা, জি وما بينهما الرحمن لا يملكهما منه خطابا জি মাশাআল্লাহ। আমরা সামনে চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, মিম রা পেশ মুর, ইয়াকুমুর। এবার দুইটা শব্দ একসাথে মিলাবো, ইয়াউমা ইয়াকুমুর, রা ওয়াও পেশ রু,
হাফিশহু حافظ রূহু روح ইয়াউমা ইয়াকুমুর রূহু يوم يوم يقوم الروح ওয়াও জবর ওয়া والجبر ওয়াও লাম হবে ওয়াও লাম জবর ওয়াল واللام جبر মিম জবর মা ميم جبر ما ওয়াল মা والماء লাম খারা জবর লা لام خرج جبر لا ওয়াল মালা হামজা জেরি ই ওয়াল মালাই কাব জবর কা ওয়াল মালাইকা তাবিশতু ওয়াল মালাইকাতু يوم يقوم الروح والملائكة يوم الملائكة صاد فا زبر صف فا ألف দুই زبر فان صفان অফ করিলে আচ্ছা এখানে কিন্তু অফ হবে আমরা কিন্তু অফের নিয়ম পড়েছিলাম তার মধ্যে যে ত আছে কপ আছে লাম আছে লামের স্থানে হচ্ছে মিলিয়ে পড়ে ভালো আর বাকি দুইটার স্থানে অফ করা ভালো অফের নাম মনে না থাকলেও সমস্যা নাই কিন্তু এখানে যে অফ করতে হবে এটা আমাদের জানা থাকলে হবে চাইলে আমরা মিলিয়ে পড়তে পারবো যেমন মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা কিন্তু অফ করা ভালো আমরা অফ করবো যেহেতু আমরা শিখতেছি আমাদের পুরো আয়াত পড়তে কষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা অফ করে নেব ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা আবার বলি সবাই ইয়াউমা يوم الملائكة صفا صفا জি একজনে বলি يوم يقوم الروح والملائكة صفا জি মাশাআল্লাহ يوم يقوم الروح والملائكة صفا يوم يقوم الملائكة صفا সফ সাথে এবং ফাতে বাতাস বের হবে সফা
লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, লা ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, লা ইয়া, লা ইয়া, তা জবর তা, তা জবর তা, লা ইয়াতা, লা আয়াতা কাপ লাম জবর কাল, কাপ কাপ লাম জবর কাল লা ইয়াতা কাল, লা আয়াতা লাম জবর লা, লাম জবর লা, লা ইয়াতা কাল্লা, লা আয়াতা মিম ওয়াও পেশ মু, মিম লা ইয়াতাকাল্লামু, তাকাল্লামু, নুন জবর না, লা ইয়াতাকাল্লামুনা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মিম নুন জবর মান, আমরা নুন সাকিন দেখতে পাচ্ছি। নুন সাকিনের পরে কোন হরফ আছে? হামজা হামজা আসলে কোন কোন নিয়ম আসছে হামজা হলে? নুন সাকিনের ইজহারের হরফ, ও ইজহার, আচ্ছা, ইজহারের হরফ। ইজহার হলে কি করতে হয়? স্পষ্ট করে পড়িতে হয়। যে স্পষ্ট করে পড়িতে হয়, আমরা এখানে স্পষ্ট করব। হামজা জবর আ, হামজা জবর আ জাল জের জি, আজি, আজি, নুন জবর না, নুন জবর না, আজিনা। একটু থেকে গেছে, মান থেকে একসাথে হবে। মান আদিনা, আজিনা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা, আজিনা হয়ে গেছে। ইল্লা মান এটা একটা শব্দ, আজিনালা হুর এই পর্যন্ত আরেকটা শব্দ হবে। আজিনা, লাম জবর লা, হা র পেশ হুর, লাহুর, লাহুর لا يتكلمون إلا من أذن له. আজিনা লাহুর راح زبر راح، ميم خرا زبر ما، رحمة، نون পেশ নু، رحمانو، لا يتكلمون إلا من أذن له الرحمن. রহমানু واو زبر وا، قاف ألف زبر قا، জবর কা
وق وقال লাম জবর লা লাম জবর লা, وقال صاد জবর স صاد জবর স, واو الف জবর ওয়া সওয়া বা আলিফ দুই জবর বান সওয়াবান করিলে ওয়াকফ করিলে সওয়াবা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا لا يتكلمون إلا من أذن له قال صوابا একজনে বলি লা ইয়াতাকাল্লামুনা থেকে لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا কি বলছেন আব্দুর রহমান ভাই? জি জি শেষ দিয়ে আমরা ক্লিয়ার শুনতে পাইনি, আবার বলি অকলা প্রথমটা বলি স্যার জি لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا জি আর একজনে বলি আমি বলি জি لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا জি মাশাআল্লাহ সাদাকাল্লাহুল আযীম صدق الله العظيم আমাদের 37 নম্বর এবং 38 নম্বর আয়াত রইল দুই আয়াত। আমরা যারা পড়া বলতে চাই না তারা কিন্তু পিছনে পড়ে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে অল্প পিছনে পড়ে যাচ্ছে, অল্প দেখা যাচ্ছে, কিন্তু একটা সময় এর মধ্যে অনেক গ্যাপ ডিফারেন্স চলে আসবে পড়ার মধ্যে। এখনো সময় আছে, যারা বলতে চাই একটু কে বেশি পড়া বেশি বলতে চাইছে নাকি? বলার চেষ্টা করবো। জি আলম ভাই, কে পড়া বলতে চাইছে না? সকলেই তো বলতে চাইছে। আপনি নাম ধরে বলবেন তবেই তো বলবে না। ওস্তাদ আমার কথা বলতেছে আলম ভাই, আমি তো বলি না, সবাই বলে। না না, তাছাড়াও আমি দেখছি ও একটা একটা যে পড়ার যে পরিমাণ ঝুঁক থাকবে, আপনি দুই তিনবার বলার পরেও দেখি বলতে চান না, তা তখন আবার নাম বলতে হয়। আলম ভাই কিন্তু মাইন্ড করছে ওস্তাদ, আপনার আমার নাম করে বলবেন এরপর থেকে। না না, মাইন্ড না, আমি আমি না, বলতে আমি- চাইছি, আমি হুজুর বলি, আমি বলি যে জি। আপনি কাউরি নাম ধরে বললে সেটা একটা নাউন ভাবে আসে, ঠিক আছে না? আর আপনার ওই যে বলছেন কে বলবেন, ওটা ওটা এ ভাবছে ও বলছে, ও বলছে, একসঙ্গে দু তিন জনে বলতে লাগছে, এরকম হচ্ছে। আপনি যদি নাম ধরে বলেন তাহলে ভাই, ভালো হয়। আমার তো এরকমও হচ্ছে যে আচ্ছা, দুই তিনবার আমি- বলার আমি পর সবাই বুঝছেন? একসাথে নিরিবিলি চুপ থাকতেছেন, তখন তো মনে হয় যে কেউ বলতে চাচ্ছেন না, এরকম এরকম না, হচ্ছে। নাম ধরে বললে, নাম ধরে বললে ওটা ওস্তাদ, কথা আপনি বলা আমার হয়। কথা বলবেন, বুঝছেন? আমার নাম বলবেন যে ইমরান ভাই আপনি লুকিয়ে রয়েছেন কি জন্য, আপনি বলেন। না না, আপনার জন্য না, সবার জন্য। ইমরান ভাই আপনার জন্য না, এটা এই যে আমরা 6-7 জন স্টুডেন্ট আছি, তো এর মধ্যে যখন উস্তাদ বলছে কি একজন বলেন, তখন এক সময়তে দু তিনজন একসঙ্গে হয়ে যাচ্ছে, আবার একসঙ্গে দুজনই হয়ে যাচ্ছে, আবার হয়তো অনেক সময় ওয়েটই না, করছে না। সকলে।
ঠিক আছে ওস্তাদ, এই কালকে থেকে নাম ধরে বলবেন, তাহলে আমি আর না, না। লুকাইতে পারবো না, বুঝছেন? আলম দাদা কিন্তু ঠিকই বলেছে এটা। আমি হ্যাঁ, তো এটা হতে নিরীহ, পারে। এই জন্য লুকিয়ে থাকি, কারণ বুঝছেন? আমি লাস্টেই বলি, কারণ এই যে আপনি দেখেন না, কারণ দেখি এ বলছে, হয়তো ও বলছে, এবার নাম ধরে যদি বলে তাহলে ওর উপরে প্রেসার আসছে, ওকে বলতেই হবে। না, আমি আবার অন্যদিকে একটু করি যে করে বলাটাই বেস্ট হবে একটু। আমি বলার পরে না, যদি আপনি আলম যদি ভাইয়ের না কথার বলতে চান ভিতরে তখন যুক্তি একটু আছে ওস্তাদ। অন্যরকম একটা লজ্জায় পড়তে পারেন, সেজন্য আর কি না না, আমি এভাবে লজ্জার বলতে কিছু না, চাচ্ছি। এখানে এখন তো থেকে শিখতে নাম ধরে বলবেন। আচ্ছা, আমরা তো সবাই একই রকম কম বেশি পেরে যাই, হ্যাঁ, হ্যাঁ, কেউ হ্যাঁ। লজ্জা উৎসব এই জন্য করবে না আমি সবাই। বলতেছিলাম যে নাম ধরে প্রিপারেশন নিয়ে আসলে যেন বলতে সবাই গেলে খুব বেস্ট হবে। নিজের ইচ্ছা থেকে বলতে পারে, যখন যদি নাম আমি নাম ধরে বলি এটাই তখন সব থেকে বেটার হবে উস্তাদ, নাম ধরে এটা বেটার জি হবে। জি সমস্যা নেই, বলবো ইনশাল্লাহ কালকে থেকে। আগামীকাল আর থেকে অল্প আমরা কম বেশি যতটুকু আমরা তো হোক, সকলেই শিখতে এসছি না, জি 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 তো ইনশাল্লাহ। কে পারছে না পারছে সেটা লজ্জার বিষয় নয়, আমরা লজ্জার তো বিষয় শিখতে যে এসছি। যে সমস্যা মনে হয় সে আর বারবার বলবেন, বারবার বললে আমি হ্যাঁ। তাকে বারবার বলে দিতে পারবো, ধরাই দিতে পারবো। হুম। পড়া তো আপনার উঠতে হবে, পিছনে পড়া যাবে না। আমাদের ব্যাচ থেকে কেউ যে আমার বাদ পড়ে যাক, কোরআন পড়তে না পারুক, আমরা তো এরকম সেটা চাই না, কেউই চাই না। কেউ চাই না। সবাই যে সবারটা একরকম হবে না, কেউ কম একটু অল্প কিছু ডিফারেন্স হতে পারে, কিন্তু যাদের দুর্বলতা মনে হবে সে আরো বেশি তার বেশি পড়া বলতে হবে, একটু সাহস রাখতে হবে। সমস্যা নেই, এখানে আপনাকে কেউ রাগও করবে না, কিছু করবে না, আমরা এখানে বাইরের লোক নাই। আর না না, এখানে রাগ দুঃখর কোনো কথাই নেই এখানে, জি জি কোরআন আমরা শেখার ক্ষেত্রে সকলেই আমাদের শিখতে এসছি। লজ্জা পেলে হুম। আমাদের এই সমস্যা। ওস্তাদ, আমরা যে তারাবি পড়ি, জি জি এখানে তো সাইরালিপ তো টানে না মনে হয়, এটা তো এগুলো সাইরালিপ টানে, একালিপ টানে, কেমনে পড়ায় ওস্তাদ এগুলা?